ওকে, আমি শুরু করতেছি আমাদের গত ক্লাসে আমরা এই সার্কিটটা শেষ করছিলাম। এই সার্কিটটা বেসিক্যালি হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্টের জন্য, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। আমাদের আনসিমেট্রিক্যাল ফল্টের তিনটা বড় ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, একটা হচ্ছে গিয়ে ডাবল লাইন টু গ্রাউন্ড, আর একটা হচ্ছে লাইন টু লাইন। তো তার ভিতরে এই ফল্টটা ছিল সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তার জন্য আমরা এই সূত্রটা পেয়ে গেছিলাম, IA1 সমান সমান হচ্ছে গিয়ে E/Z0 প্লাস Z1 প্লাস Z2। তাহলে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট থাকে, এবং এই পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা হচ্ছে গিয়ে সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, এদের সামেশন। ওকে, নাও এখানে যে ইকুয়েশনটা ছিল VA0 VA1 VA2 সমান সমান হচ্ছে গিয়ে কারেন্ট গুণ ইম্পিডেন্সের যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা থেকে এই সার্কিটটা কিভাবে আসছিল এটা আমরা দেখছি। তা দেখার পরে আমরা বলছিলাম যে Z0 ইকুয়াল ইনফিনিটি হইলে IA জিরো হয়ে যাবে, অর্থাৎ আমার এ লাইনেও কোনো কারেন্ট ফ্লো হবে না। এখন আমরা দ্বিতীয় আরেকটা ফল্ট দেখব। দ্বিতীয় ফল্টটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট। লাইন টু লাইন ফল্ট কিরকম? প্রথমটা ছিল সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, একটা লাইন থেকে গ্রাউন্ড পর্যন্ত কানেকশন হয়ে গেছে ফল্ট হয়ে। আর এটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট। তো ধরো বাতাসের কারণে দুইটা লাইন একটা আরেকটার সাথে বাড়ি খেয়ে শর্ট সার্কিট হয়ে গেছে, কিংবা একটা পাখি, অনেকগুলা পাখি তারের উপরে বসে বাতাসে দোল খাইতেছে, দোল খাইতে খাইতে একটা তারের সাথে আরেকটা তারের এমনিতে তারগুলা ইনসুলেটেড থাকে, ইনসুলেশনের কারণে সমস্যা হয় না। কিন্তু অনেক জায়গায় বেয়ার কন্ডাক্টরও থাকে, মানে কন্ডাক্টর গুলা উপরে ইয়ে থাকে না। অনেক জায়গায় দেখবে যে অ্যালুমিনিয়ামের বেয়ার কন্ডাক্টর আছে, যেগুলোর উপরে কোনো প্লাস্টিকের কোটিং নাই, পলিভিনাইল কোটিং নাই। ওই রকম দুইটা তার যদি একটা আরেকটার সাথে বাড়ি খায় তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে সেটাকে বলবে লাইন টু লাইন ফল্ট। এখন লাইন টু লাইন ফল্ট হইলে কি কি ঘটতে যাচ্ছে? তো আমাদের তিনটা ফেজ আছে। একটা ফেজ হচ্ছে গিয়ে EA ফেজ, আরেকটা হচ্ছে EB ফেজ, আরেকটা হচ্ছে C ফেজ। এই তিনটা ফেজের মধ্যে বি আর সি ফেজ কি হয়ে গেল? এই বাতাসের কারণে বা পাখির ধাক্কাধাক্কির কারণে এরা একটা আরেকটার সাথে শর্ট সার্কিট হয়ে গেল। আর IA লাইন যেটা, এটা ওপেন। ওপেন কেন? কারণ এটা আনলোডেড জেনারেটর, জেনারেটরে এখনো কোনো লোড লাগানো হয়নি, সাপ্লাই থেকে ওইদিকে লোড পর্যন্ত আসে নাই। আর এইদিকে আমরা ধরে নিচ্ছি যে এটার যে নিউট্রাল, সে নিউট্রাল গ্রাউন্ডের সাথে কানেক্টেড একটা নিউট্রাল রেজিস্ট্যান্স দিয়ে। এখন এটার কারণে কি কি শর্ত আমরা পাচ্ছি? এক নম্বর হচ্ছে বি লাইন আর সি লাইন শর্ট হয়ে গেছে। বি লাইন আর সি লাইন শর্ট হয়ে যাওয়া মানে হচ্ছে বি এর ভোল্টেজ আর সি এর ভোল্টেজ একই। অর্থাৎ এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, বি থেকে গ্রাউন্ড পর্যন্ত যদি ভোল্টেজ মাপি আর সি থেকে গ্রাউন্ড পর্যন্ত যদি ভোল্টেজ মাপি, একই পাবো, কারণ তারা শর্ট হয়ে গেছে। তো VB সমান সমান VC, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত, যেটা এই লাইনের উপর কোনো এফেক্ট পড়ে নাই এবং এই লাইনের সাথে কোনো গ্রাউন্ড কানেকশনও হয় নাই বা কোনো লোডও কানেক্ট হয় নাই, যেহেতু এটা ওপেন সার্কিট, ওপেন সার্কিটের থ্রুতে কোনো কারেন্ট থাকে না, এই কারণে IA সমান সমান জিরো। আর এই দুইটা লাইন একজন আরেকজনের সাথে শর্ট সার্কিট হয়ে যাওয়ার পরে যেটা হইলো সেটা হচ্ছে গিয়া, এইখানে যদি আমরা চিন্তা করি, এখানে একটা নোড চিন্তা করি, তাহলে এই নোডের কারেন্ট হচ্ছে গিয়ে এই পাশ থেকে IB আর এই পাশ থেকে IC, দুইটাই এন্টারিং কারেন্ট। তাহলে যে কোনো এক জায়গায় এন্টারিং কারেন্ট দুইটা হচ্ছে গিয়ে যোগফল সমান সমান শূন্য। তাহলে IB সমান সমান -IC, এটাও বলতে পারবো। আর দুইটাই একই একই লাইনের মধ্যে ফ্লো হচ্ছে, কিন্তু ডিরেকশন উল্টা। এটা আসতেছে উপর থেকে নিচে আর এটা যাচ্ছে নিচ থেকে উপরে। স্বাভাবিকভাবে দুইটার মান সমান হবে এবং একটা একটা নেগেটিভ হবে। তাহলে এই তিনটা শর্ত আমরা
ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে পাইলাম। এখন এই তিনটা শর্ত কাজে লাগে আমরা কিছু ডিরাইভেশনে যাব। তাহলে এটা আমাদের কমন সূত্র, এটা একদম প্রথম দিকেই আমরা দেখে আসছি যে জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ সমান সমান হচ্ছে ওয়ান থার্ড অফ একটা ম্যাট্রিক্স, তার সাথে হচ্ছে গিয়ে ভিএ ভিবি ভিসি। তো এখান থেকে আমরা বলতে পারি যে ভি ওয়ান এর জন্য কি বলতে পারি, ওয়ান থার্ড অফ ভিএ এ ভিবি প্লাস এ স্কোয়ার। এখানে তো ভিসি থাকার কথা তাই না, কিন্তু ওই যে দুইটা লাইন তো একটা একটার সাথে জোড়া লেগে গেছে, জোড়া লেগে যাওয়ার কারণে তাদের ভোল্টেজ সেম হয়ে গেছে, এই জন্য ভি সি এর জায়গাও ভিবি বসাইছে। তাহলে বি এ ওয়ান এর জন্য পাইলাম ওয়ান থার্ড অফ বি এ এ এর সাথে ভিবি গুণ এ স্কোয়ারের সাথে ভিবি গুণ। আবার তৃতীয় লাইনের জন্য পাইলাম ভি এ টু ওয়ান থার্ড এর সাথে ওয়ান এর সাথে ভি এ গুণ এ স্কোয়ারের সাথে ভিবি গুণ এ স্কোয়ারের সাথে আবার ভিবি গুণ। তো দুইটাই এ আর এ স্কোয়ার দুইটাই ভিবি এর সাথে গুণ হওয়ায় এরা দুজন সমান হয়ে গেছে, আর ও বাকি পার্টটাও সমান। সেই হিসেবে আমরা বলতে পারি ভি এ ওয়ান আর ভি এ টু এই দুইটা সমান হবে। তার মানে এ সিকোয়েন্সের পজিটিভ আর নেগেটিভ এ ফেজের এই দুইটা সিকোয়েন্সের ভোল্টেজ সেম। এটা প্রথম আমাদের ক্যালকুলেশন। দ্বিতীয়, এবার আসি কারেন্টের ক্ষেত্রে। কারেন্টেরও একটা শর্ত আছে, সেই শর্তটা কি, আই বি সমান সমান মাইনাস আইসি। তাহলে কারেন্টের জন্য তাহলে এই ফর্মুলাটা আবার লিখে ফেলি। এখানে যে ভি দিয়ে যে সূত্রটা লিখছো এইখানে আই দিয়ে সেম সূত্র লিখে ফেলবো, আই এ নট আই ওয়ান আই টু ওয়ান থার্ড, ম্যাট্রিক্সটা সেম। আর আই এ আই বি আই সি। এখন কারেন্টের কিন্তু দুইটা শর্ত, আই এটা কত, আই এটা ওপেন সার্কিট ছিল না, এই জন্য আই এ শূন্য। আর আই বি এর জায়গায় কি লিখতে পারি, আই বি সমান সমান মাইনাস আইসি, আর আইসি এর জায়গায় আইসি লিখলাম। তাইলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো, আই এ নট কি দাঁড়ালো, আই এ নট মানে হচ্ছে ওয়ান থার্ড এর সাথে শূন্য গুণ, তারপর ওয়ানের সাথে মাইনাস আইসি গুণ, আর ওয়ানের সাথে প্লাস আইসি গুণ। মাইনাস আইসি প্লাস আইসি সবকিছু কাটাকাটি গিয়ে শেষ পর্যন্ত পাওয়া গেল শূন্য। তাহলে আই এ নট শূন্য হবে, আর আই এ ওয়ান আর আই এ টু হবে এরকম দেখো, ওয়ান থার্ড। আই এ ওয়ান এর বেলায় কি পাবো, ওয়ান থার্ড, এই ওয়ান থার্ড। তারপরে ওয়ানের সাথে শূন্য গুণ, তাহলে এখানে কিছুই আসলো না। এ এর সাথে আই মাইনাস আইসি গুণ, সুতরাং মাইনাস আইএসি। আর এ স্কোয়ারের সাথে আইসি গুণ, এ স্কোয়ার আইসি। তাহলে আইসি কমন নিলে আইসি এর নিচে থ্রি আসলো, আর উপরে আসলো এ স্কোয়ার মাইনাস এ। ঠিক সিমিলার আই এ টু এর বেলায় ওয়ান থার্ড এর সাথে ওয়ান থার্ড বাইরে শূন্যর সাথে ওয়ানের সাথে শূন্য গুণ, এ স্কোয়ার মাইনাস আইসি এ আইসি। তো এইটার সাথে আগেরটার সম্পর্ক হচ্ছে নেগেটিভ, তো মাইনাস আইসি বাই থ্রি, ভিতরে একই মাইনাস এ প্লাস এ। তো এই ক্ষেত্রে এই দুইটা মিলাইলে কম্পেয়ার করলে আমরা দেখতে পাইতেছি আই এ ওয়ান আর আই এ টু একটা আরেকটা নেগেটিভ। তাহলে আই এ ওয়ান আই এ টু অপোজিট ডিরেকশনে সমান সমান, আর আই এ নট যেটা জিরো সিকোয়েন্স কারেন্ট এইটা জিরো হয়ে যাবে। তাহলে তাহলে ব্যালেন্সড যেহেতু সাপ্লাই, ওই যে গত দিনও যেটা বলছিলাম যে ভি এ নট ভি এ ওয়ান ভি এ টু, আর এখানে যেহেতু ব্যালেন্স সাপ্লাই সেহেতু জিরো সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট থাকবে না। এইটার প্রমাণ এই গত দিন থিওরি ক্লাসে বোর্ডে করানো হয়েছিল। এই যে আহ, এই ইকুয়েশনটা কোত্থেকে আসলো এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করছিলাম বোর্ডে। ওকে, ব্যালেন্স সাপ্লাই হইলে এই জিনিস এই সূত্রটা ইয়ে করা যায়। এখানে হবে আই এ নট আই এ ওয়ান আই এ টু শর্ত অনুযায়ী। তাহলে ব্যালেন্স যেহেতু আমাদের, তাহলে আমরা এইটাকে লিখতে পারি, মানে মূল মূল সূত্রটা কি সেটা বলি। মূল সূত্রটা হচ্ছে গিয়ে ভি এ নট থাকবে বাম পক্ষে, ভি এ ওয়ান থাকবে, ভি এ টু থাকবে, আর
জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না, নেগেটিভ সিকোয়েন্স ওর কারেন্ট থাকে না, ভোল্টেজ থাকে না, থাকে শুধু সাপ্লাই ভোল্টেজটা, আর সাথে মাইনাস হয়। আর এখানে জেড নটের সাথে জিরো জিরো, জেড ওয়ান মাঝখানে থাকে, আর জেড টু লাস্টে থাকে। আর এইখানে থাকে উপরে যেই সিকোয়েন্সে, এখানে যে এই বাম পক্ষে যেই সিকোয়েন্সে ভোল্টেজ থাকবে, এইখানেও সেই সিকোয়েন্সে কারেন্ট থাকবে, আই এ নট, আই এ ওয়ান, আই এ টু। এখন এখানে ভি এ নটের জায়গায় কি লিখছে, জিরো দিছে। কেন ভি এ নট জিরো? কারণ কি, এই যে আহ, এখান থেকেই পাইছি আমরা। ওই যে, কারণ বি এ নট সমান সমান আই এ নট জেড নট, এটা আমাদের আগের সূত্র। আগের সূত্র বলতে কোথাকার সূত্র বলি, এই যে প্রথম দিকেই এটা পড়ানো হয়েছে, বি এ নট সমান সমান আই এ নট ইন্টু জেড নট। যেহেতু আই এ নট জিরো হয়ে গেছে, যেহেতু বি এ নটও জিরো হবে। আই এ নট জিরো হয়েছে কখন? আই এ নট জিরো হয়েছে এই ক্যালকুলেশনের এই ধাপে। এই ধাপে এসে আই এ নট সমান সমান প্লাস আইসি মাইনাস আইসি, এই দুইটা যোগ হয়ে আই এ নট শূন্য হয়েছে। এই কারণে আমাদের আই এ নট শূন্য, আর আই এ নট সমান সমান ভি এ নট, সাথে জেড, আই এ নটের সাথে জেড নট গুণ করলে বি এ নট পাওয়া যায়, এই কারণে বি এ নট শূন্য। তাহলে এই ইকুয়েশনে বি এ নট শূন্য দিলাম। আর এতটুকু আগের মতোই আছে, এই ম্যাট্রিক্সটাও আগের মতোই আছে। আর এইখানে আই এ নট ছিল ভ্যালুতে, এটার জায়গায় শূন্য ক্যালকুলেশনে পাওয়া গেছে। আই এ ওয়ান আর আই এ টু এর মধ্যে সম্পর্কটাও একটু আগে পাওয়া গেছে, আই এ ওয়ান সমান সমান মাইনাস আই এ টু। এই জন্য আই এ টু, এই যে নিচে আই এ টু যে জায়গায় আসার কথা, এই জায়গায় মাইনাস আই এ ওয়ান বসানো হয়েছে। এখন যদি এই তিনটা যোগ করো, বাম পক্ষ যোগ করো, তাহলে শূন্য প্লাস ভি এ মাইনাস, আচ্ছা এইখানে একটু বিয়োগের সূত্র খাটাইছে। অর্থাৎ আমরা এখানে যে শর্তটা পাইছি, এই শর্তটা হচ্ছে গিয়ে ভি এ ওয়ান সমান সমান ভি এ টু। তো এ- এটা তো একটা ম্যাট্রিক্স, এটার বাম পক্ষে এটা আছে আর ডান পক্ষে এটা আছে। আমরা কি করলাম, আহ, এই ভি এ আর ভি এ, এ টু, ভি এ ওয়ান আর ভি এ টু, এই দুটাকে বিয়োগ করতে চাই। তো এটা বিয়োগ করতে হইলে আসলে এটাকে ওয়ান, ওয়ান আর মাইনাস ওয়ান ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ওয়ানের সাথে এই শূন্য গুণ হবে, প্লাস ওয়ানের সাথে ভি এ ওয়ানটা গুণ হবে, আর মাইনাস ওয়ানের সাথে ভি এ টুটা গুণ হবে। তাহলে ম্যাট্রিক্সের তো এলিমেন্ট সরাসরি এভাবে যোগ করা যায় না, তবে গুণের মাধ্যমে এদেরকে এভাবে বিয়োগফলটা দেখানো যায়। তো এইভাবে ওয়ান আর মাইনাস ওয়ান দিয়ে দ্বিতীয় আর তৃতীয় এলিমেন্টকে গুণ করার কারণে এটা ভি এ ওয়ান মাইনাস ভি এ টু হয়ে গেছে। ঠিক সিমিলার এই ম্যাট্রিক্সটাকেও আমাদের ওয়ান ওয়ান মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে। গুণ করলে ওয়ানের সাথে জিরো গুণ হবে, সেটা ঠিক আছে। দ্বিতীয়টার সাথে ওয়ান গুণ হবে, সো ই এ মাইনাস আই এ ওয়ান জেড ওয়ান, আর তৃতীয়টার সাথে মাইনাস ওয়ান গুণ হবে, সো মাইনাস আই এ ওয়ান জেড টু। এখন বি এ ওয়ান সমান সমান বি এ টু, এটা তো আমরা পাইছি, পাওয়ার কারণে এই বিয়োগফলটা শূন্য হয়ে যাবে, থাকবে আমার বাম ডান পক্ষের এটা। এখানে ইয়ে আছে, আই এ ওয়ান আছে, জেড ওয়ান প্লাস জেড টু আছে। সুতরাং এখান থেকে আমরা আই এ ওয়ান এর সূত্র পেয়ে যাব, সেটা হচ্ছে ই এ ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড টু। তাহলে এখান থেকে আমাদের ফাইন্ডিংস কি? ফাইন্ডিংস অনেকগুলা, অনেকগুলা সম্পর্ক আমরা দেখতে পাইলাম। এক নম্বর হচ্ছে ফল্টটা ছিল লাইন টু লাইন ফল্ট, দুইটা লাইন শর্ট হয়ে গেছে। দুইটা লাইন শর্ট হয়ে গেলে একটা শর্ত পাইলাম হচ্ছে গিয়ে আই এ নট জিরো হয়, জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না। আর এ ফেজের জিরো সিকোয়েন্স ভোল্টেজও থাকবে না। আর এ ফেজের পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ সমান হয়। আর পজিটিভ সিকোয়েন্স কারেন্টের পরিমাণটা সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। এখানে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা বাদ পড়ে গেছে। এটা কিন্তু ইয়েতে ছিল, মনে আছে কিনা,
সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে সূত্রতে IA1 উপস্থিত ছিল, সেখানে Z1 Z0 Z2 এই তিনজন ছিল। আর ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে দেখো IA1 এর সূত্রতে Z0টা নাই। তাহলে ওটার সাথে এটা মনে রাখার জন্য খুব সোজা যে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে Z0 এর উপস্থিতি নাই, আর সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে আছে। তাহলে সূত্র সহজ হয়ে গেল। এখন আমরা এই যা যা ফাইন্ডিংস আছে, 1 নম্বর ফাইন্ডিংস হচ্ছে BA1 সমান সমান BA2, আরেকটা ফাইন্ডিং হচ্ছে IA1 সমান সমান -IA2, আরেকটা হচ্ছে IA1 সমান সমান E/Z1/Z2। এটা দিয়ে আমরা সার্কিট আঁকবো। সার্কিট আঁকার জন্য প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে এই যে নিচের যে সূত্রটা আছে এইটা আগে একটু ফিল আপ করে ফেলি। তো দেখো এইটার জন্য কি করছে, EA নামে একটা ভোল্টেজ নিছে। এটা একটা ওহমের সূত্র, কারেন্ট সমান সমান ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আমরা সেটাই করতে যাচ্ছি। দেখো আমরা প্রথমে EA1 EA এর সাথে Z1 নামে একটা ইম্পিডেন্স যুক্ত করলাম। এটা আমার পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এতটুকু পজিটিভ সিকোয়েন্স। এখন আহ, এইখান থেকে যে কারেন্টটা তৈরি হবে, পজিটিভ সিকোয়েন্স থেকে যে কারেন্টটা তৈরি হবে সেটা তো পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, তাই না? তাহলে IA1 এর সমান 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 হবে এটা। তো এইখানে যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটা, এই ভোল্টেজটা যেহেতু এদিক মাইনাস দিছি, এদিক প্লাস দিছি, এদিক মাইনাস দিছি, কারেন্টটা তো এদিক থেকে বেরোচ্ছে। তাইলে IA1 এর সাথে সম্পৃক্ত ভোল্টেজ হচ্ছে গিয়ে BA1, BA1 এরও টার্মিনালটা আমরা একইভাবে দিয়ে নিব। এখন আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে VA1 সমান সমান VA2। তাইলে দুইটা জিনিস সমান সমান হয় কখন, যখন তারা প্যারালালে থাকে। তাইলে এখানে একটা প্যারালাল ব্রাঞ্চ আমাকে দিতে হবে, যেটার ভোল্টেজ হবে VA2। এটার প্লাস হচ্ছে এখানে, মাইনাস হচ্ছে এখানে, VA2টা হচ্ছে গিয়ে এখানে। এখন VA2 কি? VA2 হচ্ছে গিয়ে এ ফেজের নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ। তাহলে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ যেখানে আছে সেখানে তো নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স থাকবে। তাহলে আমরা একটা নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স নিয়ে আসি, Z2। এখন দেখো দেখি মিলে কিনা। এইটার থেকে যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটার ডিরেকশন হবে এই দিকে, IA2। এখন সব মিলাও সূত্রগুলো মিলতেছে কিনা। প্রথম সূত্র হচ্ছে VA1 সমান সমান VA2। VA1 এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ, VA2 ও এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ, তাহলে এই দুইটা সেম হইলো। আরেকটা হচ্ছে IA1 সমান সমান -1 -IA2। IA1 এর ডিরেকশন হচ্ছে গিয়ে নিচ থেকে উপরের দিকে, আর IA2 এর ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচের দিকে। দুইটা সমান সমান কারেন্ট, মুখোমুখি কারেন্ট হইলে দুইটা কারেন্ট সমান হয়, আর দিক অপোজিট হয়, তাহলে IA1 সমান সমান -IA2। এই সার্কিটটা এঁকে ফেলছি, কথা বুঝতে পারছো? আর সর্বশেষ যে সূত্র সেটা হচ্ছে গিয়ে IA1। IA1 এখানকার কারেন্ট, এটা জাস্ট সহজভাবে চিন্তা করলে এটা হচ্ছে কি আমার এই সার্কিটটা, এরকম একটা সার্কিট। ওকে, এখানে EA আছে, Z1 আছে, Z2 আছে, আর IA1টা Z1 থেকে বের হয়ে আসতেছে। এখন এটা একটা সিরিজ সার্কিট না? সিরিজ সার্কিটে কারেন্ট সমান সমান কি হয়, ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল এখানে ইম্পিডেন্স Z1 প্লাস Z2। তাহলে আমার এই সার্কিটটাই আমার ওভারঅল সিচুয়েশনটাকে এক্সপ্লেইন করে। ওভারঅল সিচুয়েশনকে এক্সপ্লেইন করার অর্থ হচ্ছে যে ডাবল লাইন ফল্ট হইলে, দুইটা লাইন যদি শর্ট সার্কিট হয়ে যায়, অনেক জিনিস সেখানে অ্যাবসেন্ট হয়ে যায়। যেমন IA0, IA টা শূন্য হয়ে যায়, VB VC দুইটা সমান হয়ে যায়, IB আর IC এই দুইটা একটা আরেকটার সমান এবং অপোজিট হয়ে যায়। তো সব কিছুকে হিসাব না করে যদি আমরা একটা সিঙ্গেল ফেজ ডায়াগ্রামের মাধ্যমে ওভারঅল সিচুয়েশনটাকে এক্সপ্লেইন করতে পারি, ওটা কিন্তু আনসিমেট্রিক ফল্ট। আর এইখানে যা যা আছে সব কিন্তু সিমেট্রিক কম্পোনেন্ট। EA এই যে Z1 Z2 এটা সিমেট্রিক ভোল্টেজ, তাই এই সিমেট্রিক ইম্পিডেন্স, তাই না?
VA1 VA2 এরা কিন্তু সিমেট্রিক কম্পোনেন্ট, IA1 IA2 এরা কিন্তু সিমেট্রিক কম্পোনেন্ট। তো বুঝতেছো যে আনসিমেট্রিক ফল্টকে আমরা সিমেট্রিক মান দিয়ে এঁকে ফেললাম। এটাই হচ্ছে গিয়ে এই সার্কিটের তাৎপর্য। এখন আই এ আই এটা কি হবে? এ কারেন্ট, আই এ তো জিরো, তাই না? আই এ ফেজে ছিল, তার মধ্যে আই এ নটটা জিরো আর IA1 IA2 সমান হয়েছে। আই বি কিভাবে পাবো? বি ফেজের কারেন্ট হচ্ছে গিয়ে B0 B1 B2। বি নটের সাথে এ নট সরাসরি যুক্ত, B1 এর সাথে IA1 এর সম্পর্ক হচ্ছে গিয়ে A² দিয়ে, আর B2 এর সাথে IA2 এর সম্পর্ক হচ্ছে এ দিয়ে। এখন IA0 সমান সমান জিরো পেয়ে গেছি, আর IA1 এর সাথে A² গুণ IA2 সমান সমান কিন্তু আবার কি -IA1, তাহলে IA2 এর জায়গায় -IA1 বসাই দিলাম। IA1 দুইটা থেকে কমন যায়, কমন গেলে A² - A। এখন A² মানে মনে আছে কিনা? A² মানে হচ্ছে গিয়ে 1 অ্যাঙ্গেল 240। 1 অ্যাঙ্গেল 240 তো আর থিটা ফর্ম, এটার একটা পোলার ফর্ম আছে না? কোসাইন থিটা, কোসাইন 240 যেটার মান -0.5, আর সাইন 240 যেটার মান হচ্ছে -J 0.866। একইভাবে এর একটা মান আছে 1 অ্যাঙ্গেল 120, সেটার মান হচ্ছে গিয়ে -0.5 প্লাস 0.866 J। তাহলে এখান থেকে 0.5, এটার মাঝখানে আবার একটা মাইনাস আছে, A² আর এর মাঝখানে একটা মাইনাস আছে, এর জন্য মাইনাসে মাইনাসে এই পার্টটুকু কাটা যাবে, আর এইটার আগে -2 গুণ 0.866 J এটা পাওয়া যাবে। তো সেখান থেকে কিন্তু আমরা খুব সহজে আইবি পেয়ে গেলাম। তো বুঝতে পারছো? তাহলে আইবি পেলে তো আইসিও পাওয়া যাবে, তাই না? এটা হচ্ছে গিয়ে আইবি এর সাথে IA1 এর সম্পর্ক। আর IA1 পাবো কোত্থেকে? IA1 পাবো এই সার্কিট সলভ করলে। আবার আইবি পেলে আইসিও পাবো। তো এইভাবে, কারণ আইবি সমান সমান -IC, নেগেটিভটা হয়ে যাবে। তাহলে আমরা এই সার্কিট সলভ করলে সব কয়টা কারেন্ট, সব কয়টা ভোল্টেজ, সবকিছুর মানই আমরা পাইতে পারি। তো আমাদের আরেকটা ফল্ট আছে, সেটা হচ্ছে গিয়ে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ওইটা আমাদের আহ, আরো কিছু সময় লাগবে এটা বুঝাইতে হইলে। তো আজকের ক্লাসে আপাতত আমাদের এতটুকু থাকলো। আহ, শুক্রবারে একটা টিউটোরিয়াল পরীক্ষা আছে তোমাদেরকে।